वेलकम टू माई ब्लग माई टिप्स। तो এখন বাজে রাত 8:30টার মতন। তো আজকে হচ্ছে সানডে এই রাত থেকে ব্লগটা শুরু করলাম। তো এখন আমরা বেরোচ্ছি, মিষ্টিকে এই জাস্ট ঘুম পাড়িয়ে দিলাম। তো মিষ্টি ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়ে গেল, সেজন্য আমাদের বেরোতে লেট হয়ে যাচ্ছে। তো এই যে একদম ফিট আছি আমি এখন। তো ভাবছিলাম যে ও তাই বলছিল যে সানডেতে কি তুমি বেরোতে পারবে, আগের সানডেটা তো নার্সিংহোমেই কেটে গেল পুরোটা, তো এই সানডে কি তুমি বেরোতে পারবে। তো সকাল থেকে ও খুব চিন্তায় ছিল যে আমার কন্ডিশন কিরকম। কষ্ট পেয়েছে, ভীষণ কষ্ট পেয়েছে, একদম ভিডিও করতে পারিনি। আপনারাও বুঝতে পেরেছেন যে ও কতটা কষ্ট পেয়েছে। আজকে প্রায় 8 দিন হতে যায়। 8 দিন পরে যে আমি একদম সুস্থ হয়ে উঠছি, সেরকম কোনো প্রবলেম নেই। আর আমিও ভীষণ চিন্তায় ছিলাম আদৌ সুস্থ হবে তো। ডাক্তারকে বারবার কল করা হয়েছে, স্যার কী অবস্থা দেখুন, ও বড় ভাব আসছে, ও একেবারে এনার্জি পাচ্ছে না, নানা রকম প্রবলেম, মানে একটা বলে শেষ করা যাবে না, একটা পর একটা প্রবলেম হচ্ছে। কখনো জ্বর আসছে। জ্বর আসেনি, জ্বর আসে, তুমি ঠান্ডায় কাঁপছিলে? ঠান্ডায় কাঁপছিলাম, টেম্পারেচার বাড়েনি খুব একটা, যাই হোক ফিভারটা আসে, প্রবলেম হচ্ছিল। যাই হোক এখন মোটামুটি ভালো আছে, আপনাদের আশীর্বাদে ভালো আছে। যাই হোক আজকে সানডে আমরা বেরোতে পারবো, আমিও ভাবতে পারিনি। তবে ডক্টর সবসময় কনফিডেন্ট ছিলেন বলে আমিও জানি যে উনি কনফিডেন্ট মানে সব ঠিক আছে, আমিও কনফিডেন্ট। আজকে আমরা শাড়ি কিনতে যাচ্ছি, শাড়ি মানে ঠাকুরের জন্য শাড়ি কিনতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আমাদের বাড়ির কালী পুজো প্লাস মমের একটা মানসিক রয়েছে, সেই মানসিকের শাড়ি। সেদিন সকালবেলায় বানিয়েছিলাম গোলা রুটি। অনেক দিন পরে এইভাবে গোলা রুটি বানালাম, মানে আগে তো চিনি খাওয়া একদমই ছেড়ে দিয়েছিলাম, তবে আজকে একদম চিনি দিয়েই গোলা রুটি বানিয়েছি। তবে আটার বানিয়েছি, চিনি দিয়ে তার সাথে একটুখানি কাজু কিশমিশ ছোট ছোট কুচি করে দিয়ে এরমভাবে গোলা রুটি খেতে আর বেশ একটু কড়া করে ভাজলে দারুণ লাগে কিন্তু, তাই না? আমি ঠিক করেছি এই কয়েকদিন প্রচুর ডায়েট করেছি, ডায়েট করে অনেকটা ওয়েট লসও করেছি। তো এবার পালা হচ্ছে নিজের মনের ইচ্ছা মতন সব কিছু খাওয়ার, পাশাপাশি ডায়েটও চলবে আর তার সাথে নিজের মনের মতনও কিছু বানিয়ে খেতে থাকবো। যেরকম আগের দিন ম্যাগি বানিয়ে খেলাম আর আজকে বানাচ্ছি গোলা রুটি। এরকম সকালবেলার ব্রেকফাস্টে গোলা রুটি আপনাদের কার কার পছন্দ ডেফিনেটলি কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে চলুন মিষ্টিকে ব্রেকফাস্ট করানো যাক এবং তার সাথে সাথে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। কি কালার? হ্যাঁ কি কালার বলো? বলতে পারো তাহলে খাওয়াবো না। কি কালার? এই দেখি কি বললো। ক্যামেরার মধ্যে ক্যাপচার করলো, ওর মা বললো যে কালারটা বলতে পারলে খাওয়াবে না, বললো তাহলে খাওয়াচ্ছে কেন? তুই পারলেও খাওয়াবো, না পারলেও খাওয়াবো। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো, খুব ভালো। কি কালার? বলে দাও কি কালার? রেগুলার যখন আমি মিষ্টিকে একটু একটু করে প্র্যাকটিস করাই, যেরকম পিকচার রিডিং থেকে শুরু করে কোনো কিছু আইডেন্টিফিকেশন, তো যখন ও কোনো কিছু আইডেন্টিফাই করতে পারে সত্যি মনে হয় যেন সেই সময়গুলো সার্থক। জানি না মিষ্টি বড় হয়ে কতটা রেসপন্স করবে এই সমস্ত কিছু ক্ষেত্রে, কিন্তু এখন যেটুকু দেখতে পাই যে খুব ভালোভাবে রেসপন্স করে। তবে যত দিন যাচ্ছে খাওয়া দাওয়া নিয়ে বায়না কিন্তু বাড়তেই থাকছে। তো দেখতেই পাচ্ছেন কখন বসেছি ওর ব্রেকফাস্টটা নিয়ে, এখনও অবধি একটা চামচও ওর মুখে ছোঁয়াতে পারলাম না। কাটো, মিষ্টি ঘরে একা রয়েছে। এই অ্যালোভেরাগুলো সরু সরু পাতা, তাই না বলো? অ্যালোভেরা কিছু বসাতে হবে, কি বলো তো, তবে খুব একটা ভালো হয়। হ্যাঁ জমিতে বসাতে হবে, মাটিতে যেটা হয় তো জমি। দাও মোটামুটি 2টো দিলেই হবে। হবে না, বেশি হবে না। আরে কত লাগে?
থ্যাংক ইউ। হয়ে যাবে? না না লাগবে। মিষ্টি জানে না আমরা বাইরে এসেছি। মাম্মাই আসছি, এই দেখ অ্যালোভেরা নিতে গেছিল। আসছি ও জানেই না বাবা বাইরে এসেছে। চলো মাম্মাই কই? তুমি জানতে না আমরা বাইরে গেছিলাম? তো এই যে অ্যালোভেরা নিতে গেছিলাম, ওর বাবা বলছে মিষ্টিকে একা রেখে যাচ্ছি, দেখা যাবে এসে দেখবো ডাস্টবিন থেকে ময়লা তুলে খেয়েছি। একদিন এরকম হয়েছে, ডাস্টবিনের কাছে চলে গেছে এবং ডাস্টবিনটা খোলার চেষ্টা করছিল, যদি ওটা আমরা এখন ঠিকঠাক করে আটকে রাখি। তো এই যে 3টে অ্যালোভেরা নিয়ে এলাম, আর এর সঙ্গে ডিম অ্যাড করব, দিয়ে চুলে লাগাবো। চুলটা এখন একটু বেটার হচ্ছে, কারণ কি মেডিসিনটা খাওয়া শেষ মানে ছেড়ে দেওয়ার পর থেকে হেয়ার ফলটা কম হচ্ছে, আর প্লাস বেবি হেয়ার যেহেতু আসছে সেজন্য চুলের মানে খুব ভালো হচ্ছে বলবো না, এখনো দেখতেই পাচ্ছেন একদম ফাঁকা রয়েছে, তো একটু বেটার হচ্ছে আর কি। এই আর এই যে মিষ্টির ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখনো খেলাধুলা করছে। এই যে দুপুরবেলায় মিষ্টিকে খাওয়াতে বসেছিলাম, তো খাবার তো সেরকম খাইনি, দেখতে পাচ্ছেন। আজকে ওর জন্য ছিল ডিমের ঝোল আর ভাত, প্রায় বেশ কয়েকদিন পর মাছ দেওয়া হয়েছে, তো ভাবলাম যে আজকে ওকে ডিমের ঝোল দেওয়া যাক। যেরকম আমাদের বড়দের জন্য ডিমের ঝোল করা হয়েছে একদম সেমভাবেই করা হয়েছে, শুধু লঙ্কার গুঁড়োটা ওর ডিমের ঝোলে অ্যাড করা হয়নি, এই যা পার্থক্য, বাকি সবই এক রয়েছে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ম্যাডাম কিছুটা খেয়েছে, বাকিটা ভাবলাম যে ওকে বসিয়ে দিই এইভাবেই, যদি ও কিছুটা হাতে তুলে খায়। তো হাতে তো তুলে খেলো না, সব নিয়ে মাখামাখি করলো। এই যা মিষ্টি সাধারণত স্নান করেই খেতে বসে, স্নান করেও একটা ঘুম দিয়ে উঠেছে, তারপরে খেতে বসেছে। তো এটাই একটা প্রবলেম, যে স্নান হয়ে যাওয়ার পরে এরকম যদি হাতে পায়ে মাখামাখি করে, আবার ওকে ভালোভাবে পরিষ্কার করানো, এই যে বর্ষাকালে এতটা জল ঘাটাতে হয়, সেটাই প্রবলেম। তাও আমি যতটা সম্ভব ওকে রুমালে করে একদম শুকনো করে মুছিয়ে দিই। তবে শুনেছি বাচ্চাদের এরকমভাবে হাতে করে দিয়ে দিলে নাকি ওরা বেশ স্যাটিসফাইড হয়, কি খেলো না খেলো সেটা বড় কথা নয়। তো যাই হোক, মিষ্টির এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি, এবার আমি খেতে বসবো, আর ও রয়েছে ওর ঠাম্মার কাছে। আসলে ওর ঠাম্মার ঘরে আসলে পাশের বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, ওর সঙ্গে ও কথা বলতে চায়, বেশ এনজয় করে। হ্যাঁ, আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। যাই হোক, তোমাকে অনেকদিন পরে জিন্স অবস্থায় দেখছি, কিন্তু জিন্সটা খুব ঢলা হয়ে গেছে, তো পুরো রোগা হয়ে গেছি। এত এই জিন্সটা পরে আমি বসতে পারতাম না, এত টাইট হতো, এখন একদম ঢিলে হয়ে গেছে। এখন ওয়েট 59, তো আরো কমাতে হবে, 56 এরকম করতে হবে। চলো যাওয়া যাক। মনে হচ্ছে কি বলতো, কারো কাছে চেয়ে পড়েছো জিন্সটা। মোটেই নয়, মানে মনে হচ্ছে আমার জিন্স পরেছো। তোমার জিন্স আমার হতো, তোমার তো লম্বা জিন্স না, অনেকটা মানে ফিট ব্যাপারটা অনেকটাই নেই বললেই চলে, অনেকটা ঢিলা হয়ে গেছে। তুমি অনেকটা ওয়েট লস করেছি। চলো ভালো, যাই হোক ওভারঅল কিন্তু ভালো লাগছে, রোগা হয়ে কিন্তু ভীষণ ভালো লাগছে। প্রথমেই তো বলে দিলে ভালো লাগছে না, আনফিট লাগছে, আর বলতে কি হবে? ওটা তো তোমার রাগানোর জন্য বললাম। চলো চলো, কিন্তু তুমি রাখলে না। পরে আমরা চলে এসেছিলাম বিরাটির নারায়ণ বস্ত্রালয়। তো এইখানে কয়েকটা শাড়ি আমরা প্রথমে দেখে নেব ঠাকুরের জন্য। মেইনলি আজকে ঠাকুরের শাড়িটা কিনতেই বেরিয়েছিলাম। শাড়িগুলো প্রত্যেকটা ভীষণ সুন্দর ছিল, তবে আমি একটু কনফিউজড ছিলাম যে কোন কালারটা নেব। তো হাজব্যান্ড বলল যে লালই তো প্রত্যেকবার পরানো হয় দেখেছি, তো একটু অন্য কালার নাও। প্রত্যেকটা কালারই কিন্তু নো ডাউট ভীষণ সুন্দর ছিল, অরেঞ্জটাও বেশ ভালো লাগছিল। তারপর আমার হাজব্যান্ড বললো অরেঞ্জটা নিও না, হলুদের ওপর কিছু একটা নাও। তো এখানে আমাদের শাড়ি নেওয়া কমপ্লিট হয়ে গেল। পাশেই একটা খেলনার দোকান ছিল, ওর বাবা বললো যে অনেক দিন ধরে মিষ্টির জন্য ইজি চেয়ার বা রকিং চেয়ার যেগুলো হয় কিনবো ভাবছি, তো আজকে তুমি সাথে আছো, নিয়ে যেতে অসুবিধা হবে না, চলো একটা নিয়ে নিই। আমি একটা হোয়াইট সুন্দর জামার খোঁজ করছি, হোয়াইট সালোয়ার হলেও হবে বা হোয়াইট গাউন হলেও হবে বা ওয়েস্টার্ন টাইপের কোনো একটা কালেকশন হলেও হবে, কিন্তু সেরকম একটা খুঁজে পাচ্ছি না। তো তারপরে আর নিলাম না, খুব একটা পছন্দও হলো না। এই যে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আর বেশ কিছুটা রাত হয়ে গেছে, এখন প্রায় 10:30টার মতন বাজে। এই যে ঠাকুরের জন্য শাড়ি, দুটো শাড়ি হচ্ছে মা কালীর জন্য, একটা হচ্ছে আমাদের বাড়ির মন্দিরের, আর একটা মন্দিরে যে কালী পুজো হয় আমাদের প্রত্যেক বছর ভাদ্র মাসে, আর একটা হচ্ছে মম মানসিক করেছিল বিরাটি কালী বাড়িতে, তো দুটোই না মমের মানসিক। আমি শাড়িটা খুঁজে আপনাদেরকে দেখাই, এটা আমি নিচেই রাখছি, কারণ ঠাকুরের শাড়ি যেহেতু। তো এইটা হচ্ছে আমাদের বাড়ির কালী পুজোতে এবার মম ঠাকুর
ঠাকুরের শাড়ি আর ঠাকুরের শাখা পলা এই সব কিছু দেবে বলে মানসিক করেছে, সেই জন্য দুটো শাড়ি কেনা হয়েছে আর কি। এবার কোনটা দেবে এটা মম দেখো, কোনটা কোন মাকে দেবে। মম এই যে দিকে দেখো, মম মিষ্টিকে নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে দেখো এদিকে শাড়িগুলো দেখো, এই যে এই একটা শাড়ি আমরা একটু আনকমন কালারে নিয়েছি কারণ রেড তো অনেক হয়। বোঝা যাচ্ছে না, একটু এদিকে সরে এসো, আলোটা পুরো। হ্যাঁ এই যে ভালো আছে। এই একটা শাড়ি, আর খুলছি না বেশি, ব্লু পাড়ের মধ্যে এরকম জাম কালার রয়েছে। তো এগুলো কালকে মা মন্দিরে নিয়ে চলে যাবে। আর মম তুমি একটা নিয়ে যাবে বাড়িতে, তাই তো? না না, এখানেই থাকবে। এখান থেকে বিরাটিতে না? আর এই হচ্ছে আরেকটা শাড়ি, এটা ইয়েলোর উপরে নিয়েছি। ভালো আছে? এটা বিরাটি কালার। দুটোরই দাম একদমই মোটামুটি সেম, একটা 535 আর একটা 530 এরকম। এই যে এই হচ্ছে আরেকটা শাড়ি। ভালো আছে? দেখাবে মা যেটা বলবে। ভালো আছে? আমরা ভেবেছিলাম এইটা এই ঠাকুরকে দেবো। হ্যাঁ, যেটা খুশি একটা দিলেই হবে। যে আমরা মাম্মাই মিষ্টি ঘুম থেকে উঠে পড়েছে। ও বাবা পায়ে পড়বে মাম্মাই, এটা মাম্মাই ভালো হয়েছে, পছন্দ হয়েছে? তুমি বসবে এতে? হ্যাঁ। আর এই যে মিষ্টির জন্য আমরা কিনেছি রকিং চেয়ার। তবে ওর বাবা এখন সেট করছে, মনে হয় প্লাস লাগবে, প্লাসটা এখন খুঁজে পাচ্ছি না, কাল সকালে সেট করে দেবে। উফ কি হাসি, দেখো না কি হাসি, ও বুঝে গেছে এখানে কি করতে হবে। আয় বসাও, বসিয়ে দাও তো। বসো। ও 450। হেলান্দে হেলান্দে হেলান্দা আমাকে ফোন করে, আমার ফোনটা দেখে তাহলে কি বলবো? বলবে যে ওই আমাদের এই বাড়ির কথা বলবে, বলে তুমি তো মন্দিরে সব পরিষ্কার করো, হচ্ছে পাখা টাকা যাবো, হচ্ছে দিদি হচ্ছে ভুলে গেছে তোমার সকালে ফোন করবো, মনে করেছে। ভাল লাগছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।